বাংলাদেশের মতো আমিরাতেও জমে উঠেছে পশুর হাট। দুবাই, আবুধাবি, শারজা, আজমান সহ বিভিন্ন অঞ্চলের হাটে গরু, ছাগল, উট নিয়ে হাজির খামার ও স্থানীয় বিক্রেতারা। কিছু খামারে অনলাইনে পশু বুকিংয়ের সুবিধাও রাখা হয়েছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে সামর্থ্য অনুযায়ী কুরবানির পশু কিনতে স্থানীয়দের পাশাপাশি আমিরাতের নানা প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। কেউ কেউ দেশে পরিবারের জন্য অর্থ পাঠিয়ে কুরবানির আয়োজন করেন, আবার অনেকেই আমিরাতেই কুরবানি সম্পন্ন করেন। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। আসলে আমরা দেশে তো কোরবানি করে থাকি। কোরবানির ঠিক এই সময় আমরা দেশে মনে করেন পশুর হাটে যাই, বিভিন্নভাবে আমরা অনেকেই এক সম্মিলিতভাবে যাই, মাইকিং করা হয়। এখানে কিন্তু ওইভাবে কিন্তু মাইকিং করা হয় না, কিন্তু মাইকিংও করা হয় না। আবার অনেক পশু দেখেছি এখানে কিন্তু নাম ধরেও কিন্তু বিক্রয় করা হয় না, দেশে যেভাবে বিক্রয় করা হয় আর কি। তো এখানে তারপরেও মোটামুটি আছে আর কি। দেখলাম যে আমরা আজকে ঘুরে দেখলাম এখানে অনেকে আসছে ক্রয় করার জন্য, অনেক বিক্রেতারাও দেখেছি মোটামুটি উৎসুকভাবে বা আনন্দের সহিত এখানে ক্রয় বিক্রয় সবকিছু হচ্ছে। তো এখানেও আসলে খুব বেশি মানে একদম পরিবার ছাড়া থাকলেও কিন্তু অনেকে কিন্তু আবার পরিবার নিয়েও কিন্তু কোরবানি করেন, আবার অনেকে কিন্তু আবার বন্ধু বান্ধব নিয়েও কিন্তু কোরবানি করে থাকেন। এক কথা এখানে কিন্তু কোরবানির ফিলিংসটা ভালো, তবে অবশ্যই দেশকে আমরা মিস করি এখানে থাকা সত্ত্বে। সেটা কিন্তু তেমন না, এখানে কিন্তু এখানকার যারা লোকাল অ্যারাবিক আছে তারাও কিন্তু কোরবানি দিয়ে থাকে। পাশাপাশি আসলে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এখানে বসবাস করে, যার কারণে কিন্তু এই যে পশুর হাট প্রতিনিয়তই কিন্তু বেশ জমজমাট, এবং এই কোরবানিটা দেওয়ার ভিতরে সবাই আনন্দ বোধ করে বিধায় কিন্তু দেশের বাইরেই এই কোরবানিটা দিয়ে থাকে বলে আমি মনে করি। একসঙ্গে গরু ও ছাগল কিনে মিলেমিশে কুরবানির আনন্দ উপভোগ করেন প্রবাসীরা। গরু দেখছি, আমরা একটা গরু কিনছি, আমরা 5 জন আছি, আর এখন আমরা দেখতেছি। আমরা তো প্রবাসে থাকি, প্রবাসের অনুভূতিতে এখানে গরু দিয়ে কোরবান করা আসলে আমাদের জন্য বহুত কিছু। বাংলাদেশে যদি করতে পারতেন তাহলে তো বাংলাদেশের মজা আর এখানের মজা রাত দিনে ডিফারেন্স। তারপরে আলহামদুলিল্লাহ আমরা দুবাইতে থাকা সত্ত্বেও এত রেস্ট্রিকশনের ভিতরে আমরা গরু নিজে কোরবান দিতে পারতেছি, এটাই আমাদের কাছে বেশি আনন্দিত। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কঙ্কা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। এদিকে ঈদ উপলক্ষে প্রবাসীরা বাংলাদেশে কুরবানি করতে পরিবারের কাছে রেমিটেন্স পাঠাচ্ছেন, যা অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। আমরা প্রবাসে বহুত কষ্ট করে রৌদ্রে পুরা অনেক পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশে ঈদের 10 দিন আগেও কোরবানির টাকা পাঠাই। যে তিনি কোরবানি আমাদের উপর একটা খরচ কায়েমের জন্য আমরা কোরবানিতে টাকা পাঠাই। তো টাকা বৈধ পথে পাঠাই, জানি আমাদের দেশের রেমিটেন্সের জন্য। রেমিটেন্সের হার বাড়লে আমাদের সবাই সুখে থাকবে বাংলাদেশে প্রবাসী। NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।